পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আতঙ্কিত করার জন্য বহুত কিছু করা হয়। এই যেমন ধরেন 1300 আলেম আমরা একসঙ্গে বন্দী হলাম। আমরা বন্দী হয়ে যতটা আতঙ্কিত হয়েছি, আমাদের কাছে মনে হয়েছে যে যারা বন্দী হয় নাই, মানে আম মানুষের মধ্যেও তারা অনেকের চাইতে আরো 10 গুণ বেশি আতঙ্কিত হয়ে গেছে। মানে যে জেল খেটে এসেছে, আপনারা এই জেল খাটা আলেমদের কথাবার্তা শুনলে কি মনে হচ্ছে? সবাই ভয় পেয়ে চুপসে গেছে। মনে করেন আমরা তো 1 বছরই খাটলাম, যারা 3 বছর খেটে গত 1-2 মাসের মধ্যে এসেছেন, তাদের কথা শুনে শিয়ালের হুঙ্কার মনে হয়েছে না বাঘের হুঙ্কার? তো যারা মাজলুমানে হালত সয়ে এসেছেন, তাদের ঈমান নড়বড়ে হয় না, ঈমান আগের চাইতে মজবুত হয়ে গিয়েছে। কারণ এতদিন পর্যন্ত দূর থেকে দেখেছেন, এখন কাছ থেকে দেখে এসেছেন। দূর থেকে অদৃশ্য একটা ভীতি থাকতে পারে, কিন্তু যখন নিজেই সেই হালতে পড়েন, অদৃশ্য ভীতিগুলো এমনি কেটে ওঠে। কারণ জেলে যারা গিয়েছেন সকলে কয়েকটা জিনিস নিয়ে আল্লাহর প্রশংসা করতে বাধ্য হয়েছেন। 1 নম্বরে এত পরিমাণে ইবাদতের তৌফিক হয়েছে যেটা বাইরে হয় না। বাইরে হয়তো তাহাজ্জুদ কাজা হয়, কিন্তু জেলের মধ্যে তাহাজ্জুদও মিস হয় না। পরিবেশটাই এমন। আরে কিসের মাদ্রাসা আর কিসের খানকা? আমরা তো মাদ্রাসাও দেখি, খানকাও দেখি। আমাদের এই দৃষ্টি পর্যন্ত এই কথা সাক্ষ্য দেবে যে জেলখানা অনেক খানকাহের চাইতে বড় খানকা হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ। তো একদিকে ইবাদতের পরিবেশ, কোরআন তেলাওয়াতের পরিবেশ, জিকির আজকারের পরিবেশ, আর ঐক্যের একটা পরিবেশ। আরে 10 জন আলেমরে এক মাহফিলে আনতে চাইলে অনেক সময় 5 লাখ টাকা খুয়ালেও ডেট পাওয়া যায় না। একজন আসে তো আরেকজন নাই, আরেকজনরে পাওয়া যায় তো আরেকজন নাই। আর জাতীয় সংলাপ করতে চাইলে, জাতীয় কনফারেন্স করতে চাইলে আরো মুশকিল হয়ে যায়। কারণ একজন আছে সিলেটে, একজন চিটাগাং চলে গেছে, আর একজন মাহফিলের দাওয়াতে দিনাজপুরে। এক জায়গায় জমা করা কিন্তু মুশকিল। এমনকি ঢাকায় পর্যন্ত এটা পারা যায় না, অন্য জায়গায় দূরের কথা। সেখানে বছরের পর বছর একসঙ্গে থাকা, একসঙ্গে খাওয়া, একসঙ্গে শোয়া, এই যে এক পরিবেশ, এর দ্বারা সবচাইতে যেটা বেশি ফায়দা হয় যে প্রত্যেকের চিন্তাটা এক হয়, লক্ষ্য এক হয়, উদ্দেশ্য এক হয়। আমার দৃষ্টি বলে, শুধু আমার না, জেলখানা থেকে যে আলেমরা বাইরে এসেছে মত বিনিময় করলো, প্রায় সকলে এই মতটাই প্রদান করে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশে হবে। বাম রাজনীতি বলেন, এই দল বলেন, সেই দল বলেন, সবার পতনের সময় চলে এসেছে। আর ইসলামের বিজয়ের এক যাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বলবেন কিভাবে? আল্লাহ তাআলার নিজামই এটা, মানুষ তো আর কিছু করে না। ইযা আরাদাল্লাহু শাইআন হাইয়া লাহু আসবাবা। আল্লাহ যখন কোনো কিছু চান, আল্লাহ নিজেই সেটার উপায় উপকরণ তৈরি করে দেন। তো যাদের হাতে ক্ষমতা, তারা জুলুম করতে 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 মানুষের অন্তরের ভালোবাসার চাইতে ঘৃণাকে কামিয়ে নিয়েছে। আর যারা মাজলুম হয়ে এসেছে, গোটা জাতি তাদেরকে এখন নেতৃত্বের আসনে দেখতে চাচ্ছে। এক ইউসুফ যেমন প্রথমে ছিল কুয়ায়, তারপর গেল জেলখানায়, সেখান থেকে এসে একলাফে অর্থমন্ত্রী, তারপর মিশরের বাদশা। আল্লাহ যদি চান, আজকের এই মাজলুম আলেমরাই হবে আগামী দিনের নতুন যুগের ইউসুফ, ইনশাআল্লাহ। তাহলে হতাশার কোনো কারণ নাই। হ্যাঁ, 1 সাগর রক্ত যদি লাগে তাহলে দেব। যদি দেশের জন্য রক্ত দেওয়া যায়, যদি দলের জন্য রক্ত দেওয়া যায়, ইসলামের জন্য কি রক্ত দেব না? দেশের দাম বেশি না ইসলামের দাম বেশি? দলের দাম বেশি না ইসলামের দাম বেশি? নেতা নেত্রীর দাম বেশি না ইসলামের দাম বেশি? তো দলের জন্য মানুষ জান কোরবান করতে রেডি, নেতার জন্য জান কোরবান করতে রেডি। আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জন্য জান কোরবান করতে রেডি হব না, এটা কিছুতেই মুসলমানের সাথ হতে পারে না। এমনকি অন্য কারোর জন্য জান দিলে কিয়ামতের দিন সে আমার দায়িত্ব নিবে, এমন কোন আয়াত হাদিসে তো আর কেউ দেখাতে পারবেন না। কিন্তু আল্লাহর জন্য যদি জান দিয়ে দেই আমরা, আল্লাহ রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আমার প্রাণ নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিবেন, এটা তো বিশুদ্ধ হাদিসেরই ঘোষণা। তাহলে ভয়ের কি আছে? আরে দুনিয়ায় বিজয় দেখে যেতে পারলেও কিচ্ছু আসে যায় না, আর বিজয় দেখার আগে শহীদ হয়ে গেলেও কিচ্ছু আসে যায় না। কারণ মুসলমানের জন্য শাহাদাতের চাইতে বড় কোনো বিজয় হতেই পারে না। যার কারণে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় একই চিন্তা, সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর সময় একই চিন্তা, যে আল্লাহ আমাদের কোলের উপর কত শত শত হাজার হাজার মুজাহিদ শহীদ হয়ে গেল, কিন্তু আমারে তুমি বিছানায় সাধারণ মানুষের মতো মৃত্যু দিলা, আল্লাহ শাহাদাতের একটা সুযোগ দিতা। তাহলে তারা যদি এই আফসোসটা করে যেতে পারে, আমার আপনার তো আফসোস বেশি করা দরকার। দলের নেতা নিয়ে ডাইরেক্ট না ইঙ্গিতে কথা বললেও তেলে বেগুনে জ্বলে ওঠে, আর আল্লাহ রাসূলের খাতমে নবুয়তের চাদর ধরে একদল টানাহেচড়া করে। আমরা কিছু বলতে গেলে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান তার সামনে এনে হাজির করে, যে কাদিয়ানীদের ব্যাপারে আপনারা আপনাদেরটা বলেন, ওরা ওদেরটা বলুক, তো ঠিক হয়, তোরা তোর নেতারটা বল, আমরা তোর নেতার বিপক্ষে বলি, মানবি?
যদি আপনি অপশন দেন যে তোরা তোদের নেতার পক্ষে বল, আমরা তোদের নেতার বিপক্ষে বলি, বাকিটা মানুষ কমন সেন্স দিয়ে তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে বিবেচনা করে নিবে, মানবে কি না আগে বল। এমন কোন দল নাই মানবে। তো যদি এটা মানতে না পারে, আমরা মানবো কোন দুঃখে? দল নেতার দাম বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেশি? তাহলে আমরা এই বছরই প্রত্যেকে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারবো কিনা যে জান কোরবান করতেও রেডি আছে, বাকি আল্লাহ কবুল করবে কিনা সেটা আল্লাহ ভালো জানেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আর